অন্যায় করেছি, অনেক পাপ করে ফেলেছি। আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, আমার পাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না। ও আমার আল্লাহ, তুমি জেনেও আমার রিজিক বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার দরবারে খাঁটি দিল থেকে তওবা করলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। তওবাকারী বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। একটা মুহূর্তের পার্থক্য। নিঃশ্বাস চাইলেন, ছাড়তে যে পারবেন এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই। এর চাইতে বড় বাস্তব আর কি হতে পারে আপনি বলেন? আর একটা কথা শোনেন, এই মুরব্বী আব্বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, আর একটা কথা বোঝো। একটা নিঃশ্বাস নিলা, কবরের দিকে তুমি আর একটা ধাপ এগিয়ে গেলে, আর এক ধাপ এগিয়ে গেলে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। আর আমরা যখন ওয়াজ করতে আসি, আজকেই হবে, যাওয়ার সময় যুবকরা বলবে, আরে বাদ দে, বয়স তো মাত্র 20 রে বেটা, এখন তো বুড়াই হইতে পারলাম না, কত এনজয় করতে হবে। বুড়া বয়সে যখন যাব, একটু হজ করে আসবো, দাড়ি রেখে দিব, আরে আল্লাহ দয়াবান, হুজুরের ওয়াজ বাদ দে, নামাজ পড়ে দেখা যাবে। এই যুবক ভাইরা, তোমার মতো হাজার হাজার যুবক বলতো, কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে দাড়ি রাখবো, কাল থেকে রোজা রাখবো। হাজার হাজার যুবকের কালটা আসে নাই, তারা সব আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলো? হুয়ে নাম ওয়ার বেনিশা कैसे कैसे, जमी खा गई नौजवा कैसे कैसे, ये दुनिया जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। The life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জায়গাটা ধোঁকা, তামাশা, খেল, চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আমার নওগাঁবাসী, রানীনগরবাসী, মাথা ঠান্ডা, অল্প কথায় দোয়া হবে এখন। মৃত্যুর জন্য আমি আজকে বলবো মাত্র 2টা প্রস্তুতি, এবং এই মাহফিল থেকে এই প্রস্তুতি নিয়ে বাসায় যাওয়া লাগবে। রাজি আছি না নাই? 1 নাম্বার প্রস্তুতির নাম হলো আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা। তওবা মানে হলো, আমি যেই গুনাহগুলো করেছি, আমি যেই পাপগুলো করেছি, এটা দুনিয়ার কেউ না জানলেও জানে এক সত্তা। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। তওবা মানে হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, আমার বান্দা, যদি তুমি অনেক অন্যায় করে ফেলো, অত্যাচার করে ফেলো, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। 2 হাত তোলো আল্লাহর কাছে, আল্লাহকে বলো, আল্লাহ আমি অনেক অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করে ফেলেছি। আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না,
আমার পাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না। ও আমার আল্লাহ, তুমি জেনেও আমার রিজিক বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার দরবারে খাঁটি দিল থেকে তওবা করলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, ইনডিড at the same time I will forgive all the sins of your life, whatever you have committed in your past life. তওবাকারী বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল। এই যুবক ভাইরা, একদম মনোযোগ বাড়াও, মুরব্বী আব্বাজান মনোযোগ বাড়ান। কিফিল এমন একজন যুবক, যে যুবকটা প্রত্যেক দিন পতিতা ভাড়া করে নিয়ে আসে। আমার ভাষায় রাগ করবেন না, একদম বাস্তব ঘটনা বলছি। প্রতিদিন পতিতা ভাড়া করে আনে জেনা করবার জন্য, ব্যভিচার করবার জন্য। প্রতিদিন নতুন নতুন মেয়ে আসে, তার সাথে বেডে জেনা করার জন্য সে ভাড়া করে নিয়ে আসে। বর্ণনায় এসেছে একদিন কিফিল একজন যুবতী সুন্দরী মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছে জেনা করবার জন্য। উফ, যখন ঘরে এসেছে জেনা করতে যাবে, তাকায় দেখছে মেয়েটার দুই চোখ দিয়ে টলটল টলটল করে পানি প্রবাহিত হচ্ছে, পানি আর পানি চোখে। কিফিলের কলিজায় একটা ধাক্কা লাগছে, ব্যাপার কি? ওয়াই শি ইজ ক্রাইং, কাঁদছে কেন? কিফিল সুন্দর করে তার সামনে বসে গেছে, ডাক দিয়ে বলছে, ইয়া উখতি, হে আমার বোন, তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি, তোমার চোখের পানির কারণটা কি আমাকে বলো। মেয়েটা বলছে, কিফিল, আমার কান্নার কারণটা হচ্ছে আমি কোনো প্রস্টিটিউট নই, আমি কোনো পতিতা নই, আমি একজন ভদ্র ঘরের মেয়ে, আমি একজন ভালো মেয়ে, চরিত্রবান মেয়ে। এই সব কাজ আমার পেশা নয়, আমার পেটের ক্ষুধা, আমার অভাব আমাকে আজকে এই কাজটা করতে বাধ্য করেছে। কিফিল, আমি আসলে এমন কোনো মেয়ে নই। কিফিল বলছে, আচ্ছা তুমি কি অভাবে এসেছো? তুমি এমন মেয়ে আসলে নও? বলছে, না, আমি এমন মেয়ে নই কিফিল, আমি এই কাজ জীবনেও করি না, আমি একজন কুমারী মেয়ে, আমি একজন চরিত্রবান সতীত্ববান ভালো ঘরের মেয়ে। তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না, তুমি আমার সতীত্ব নষ্ট করে দিও না। কিফিল যদিও বা টাকা আগেই দিয়ে দিয়েছে, বাট কিফিলের মনটা গলে গেছে। কিফিল বলছে, বোন যাও, আল্লাহ আমাকে দেখছেন, আমি তোমাকে আজকে মুক্ত করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মেয়েটা বের হয়ে গেছে, একদম সঠিকভাবে বলছি, যা আছে তাই বলছি, শোনেন। এবার রেওয়ায়াতে এসেছে, মেয়েটা বের হওয়ার পরে কিফিল আল্লাহর কাছে দুই হাত তুলেছে তওবার জন্য। আল্লাহ, আমি যে কত জেনা করেছি আমি নিজেও বলতে পারবো না, আমি যে কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি আমি কিফিল গুনে গুনে বলতে পারবো না। আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। আর একটা কথা কিফিল বারবার বলছে, আল্লাহ, যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ, যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ, যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি আমাকে তোমার মেহমান বানায় নাও। এটা বলতে বলতে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। কিফিল কালেমা পড়তে পড়তে জায়গায় মারা গিয়েছে। এখন কিফিল যে জেনাকার ছিল, এক বদকার যুবক ছিল, মুসলমান নামের কলঙ্ক ছিল, এটা সবাই জানতো। বাট কিফিল মৃত্যুর সময় যে তওবা করে খাঁটি মুসলমান হয়েছে এটা কেউ জানতো না। নওগাঁবাসী একটা পয়েন্ট বুঝে নিবেন, এটা কলিজা দিয়ে নয়, ব্রেন দিয়ে বুঝবেন। একটা মানুষের ক্ষমা হয়েছে কিনা এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না। কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হয়, প্রশ্ন উত্তর হয়, তারপরে উত্তরের পরে বুঝে আসে। বাট আল্লাহর দয়া মায়া এত বেশি, আল্লাহ কিফিলের জন্য নিয়মটাকে চেঞ্জ করে দিলেন। আল্লাহ কিফিলের দরজার সামনে গায়েবীভাবে লিখে দিলেন,
আরবিতে গুফিরুয যুনুব লিল কিফল। আবারও বলছি, লেখা আছে গুফিরুয যুনুব লিল কিফল। এর অর্থ এলাকাবাসী শুনে নাও, আমি আল্লাহ কিফিলের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। এই নওগাঁবাসী, একটা ছেলে যে প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে মাইন্ড করবেন না বুঝবার স্বার্থে, নতুন নতুন মেয়ের সাথে জেনা করে, ব্যভিচার করে, এমন একটা যুবকের তওবা যদি আমার আল্লাহ কবুল করতে পারে, ওই আল্লাহ কি আজকে নাই? ওই আল্লাহ কি এখন নাই? এবার আল্লাহকে ডাক দেন তো একটা, আল্লাহ। এই সাউন্ডটাই চেয়েছিলাম, এই সাউন্ডটাই চেয়েছিলাম। আর একবার আল্লাহ। আজ দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আর একবার বলেন তো, মাফ করে দাও। বলেন সবাই আমিন। আচ্ছা, তওবা করলে লাভ কি হয়? তওবা করলে কবরের প্রশ্ন উত্তর সহজ হয়ে যায়। এখন যুবকরা খুব চালাক, মুরব্বীরাও চালাক। হুজুর, প্রশ্ন আবার সহজ হওয়ার কি আছে? প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গেছে। কথা বুঝবেন কিন্তু, আমার ওয়াজের শেষে আছি, প্রশ্ন আগেই ফাঁস। আমি প্রশ্ন করছি, উত্তর আপনারা দিবেন। মার রব্বুক, আমাদের রবকে। আল্লাহর নামটা এত আস্তে কইলে হয় রে বা? বলে সবাই, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন সবাই রবকে। ওমান নাবিয়্যুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন হু ইজ হি? আচ্ছা, একবার আমার দিকে তাকান। এটা আমার মুখে কি ভাই? এই যে এরা ধরে ফেলেছে। আপনারা সবাই মিলে বলেন তো, এই যে আমাকে তো আপনারা আগেও ফেসবুকে দেখেছেন, এই যে আমি দাড়িটা রেখেছি ভাই আমার, এই কেউ পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আচ্ছা, আমাকে দাড়িতে কি অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? আর একটু জোরে, খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবা নবীর সুন্নাহের দাড়ি রাখলে চুলকানি শুরু হয়ে যায়। এরা দাড়িওয়ালাকে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোর দেখলে এদের পছন্দ হয়ে যায়। আমার নওগাঁর যুবকরা মনে রাখবা, হাসির জন্য বলছি না, যদি কবরে নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাও, কথায় নয়, নবীর সুন্নত রেখে প্রমাণ করতে হবে আমি আমার নবীকে কলিজার থেকে ভালোবাসি। আর যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, তাকে বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলবা, প্রিয় বোন, আপনার মতো রুচিওয়ালা মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট নয়। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমাকে দাড়ির জন্য যেই মেয়ে বিয়ে করতে চায়, সেই তো আমার নওগাঁর রানীনগরের বউ হওয়ার যোগ্যতা রাখে।